আসছে, ভোট ঘোষণা হয়ে গেছে, কিন্তু ভোটের নির্ঘণ্ট হওয়ার আগে থেকেই প্রার্থীরা ব্যাপক প্রচারে নেমেছিলেন। আজকেও বৃষ্টি হোক, রোদ হোক, ঝড় হোক, জল হোক, সব মাথায় নিয়ে পথে প্রচারে। মাথায় ছাতা, বৃষ্টি, তাই নিয়ে প্রচার চালাচ্ছেন নির্মল চন্দ্র রায়, জলপাইগুড়ির লোকসভা কেন্দ্রের প্রার্থী, যিনি ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে জয়ী হয়েছিলেন। তারপরে তৃণমূল কংগ্রেস ধূপগুড়ি মহকুমা হবে এরকমটা প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই প্রতিশ্রুতি পূরণ হয়েছে। নির্মল চন্দ্র রায় কি বলছেন দেখুন। বৃষ্টি, বাদল, ঝড়, ভূমিকম্প যাই আসুন না কেন আমাদের বেরোতেই হবে। ওই জন্য আমরা সবকিছু উপেক্ষা করে বেরিয়েছি আমাদের কর্মী সমর্থক সবাই মিলে। আর এই রকম উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে, এখানে যদিও গত কয়েকদিন ধরে বৃষ্টি কম, রোদ বেশি। দেখুন মনোজ টিগ্গা, বিজেপির প্রার্থী, আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী, চা বাগানে মাথায় ছাতা নিয়ে একেবারে প্রচার করছেন, চা বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলছেন। এইভাবেই মোটামুটিভাবে একটা দেখতেও ভালো লাগছে আমাদের, যে বৃষ্টি সেই সময় অসময়ের বৃষ্টি, সে অসময়ের বৃষ্টিতে তিনি প্রচার করছেন, চা পাতা তুলছেন শ্রমিকদের সঙ্গে। তাকে নিয়ে আবার জন বার্লা ক্ষোভ প্রকাশ করেছিলেন। যাই হোক না কেন, এখন প্রচার করছেন, কোনো বাধা টাধা নেই। কি বলছেন মনোজ টিগ্গা দেখুন। ক্রেজ হাউস কেন্দ্র সরকারের পরিকল্পনা এবং রাজ্য সরকারকে টাকা দিচ্ছে, কিন্তু কাজগুলো সঠিকভাবে হচ্ছে না, নিম্নমানের কাজগুলো হচ্ছে। যেমন ক্রেজ হাউসের কাজগুলো নিম্নমানের, যে কোনো সময়ে অঘটন ঘটে যেতে পারে। আমরা চাই এটা সুষ্ঠুভাবে হোক, সুন্দরভাবে হোক, যাতে আগামী দিন বাচ্চারা এবং বাচ্চার মায়েরা এবং বাচ্চাদেরকে যারা ক্রেজ হাউসে দেখাশোনা করেন তারা যাতে সুরক্ষিত থাকেন, সেদিকে লক্ষ্য রেখে আমরা চাই যে ভালো কাজ হোক। আর সিপিআইএম প্রার্থী শ্রীরামপুরের দীপশিতা ধর, এখানে রোদ, এখানে কিন্তু বৃষ্টি নেই, কিন্তু যথেষ্ট গরম আছে। দীপশিতা ধর তিনি প্রচার করছেন শ্রীরামপুরে, একেবারে শ্রীরামপুরে লকেট, মাফ করবেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কঠিন প্রতিদ্বন্দ্বিতা মুখে দীপশিতা ধর। কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কয়েক বছর ধরে তিনি লোকসভায় সাংসদ হয়েছেন। আর এবার সিপিআইএম প্রার্থী কি করতে পারেন, কতটুকু করতে পারেন, সেটাই দেখার। কি বললেন দেখুন। নির্বাচনের আগে সবাই তো প্রচার করবে, তাতে আমার কিছু বলার নেই। সবাই সবার মতো প্রচার করুন, সবাই সবার মতো রাজনীতি করুন এবং প্রত্যেকে যেন নিজের ভোটটা নিজে দিতে পারেন। যে সমস্ত আমরা দেখেছি বিগত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে ভোট লুট, আমরা এখনো আশা করব তৃণমূল বিজেপির বিরুদ্ধে যে সমস্ত শক্তি আছে সমস্ত শক্তি এক জায়গায় আসুক এবং ইউনাইটেড লড়াই হোক। আর বালুরঘাটে চলে যাব। বালুরঘাটে বিজেপি প্রার্থীকে আপনাদের মনে করিয়ে দিই, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর তৃণমূলের প্রার্থী হয়েছেন দীর্ঘদিনের পলিটিশিয়ান, দীর্ঘদিনের তৃণমূল নেতা বিপ্লব মিত্র। বিপ্লব মিত্র পুজো দিলেন আজকে, পুজো দিয়ে প্রচার সারছেন বিভিন্ন জায়গাতেই। বিভিন্ন প্রার্থী পুজো দিচ্ছেন বিভিন্ন মন্দিরে এবং তারপরে তারা প্রচার করছেন। বিপ্লব মিত্র বললাম বালুরঘাটের বহুদিনের নেতা এবং বালুরঘাটে দক্ষিণ দিনাজপুরে মোটামুটিভাবে একটু চাপে ছিলেন। তারপরে আবার বিপ্লব মিত্রকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। কি বললেন বিপ্লব মিত্র দেখুন। সারা বছর ধরেই মানুষের সঙ্গে যুক্ত থাকি বিভিন্ন কাজের মাধ্যমে, এবং আমি এখন যেহেতু একটা বিধানসভা সদস্য হিসাবে আছি এবং মন্ত্রী হিসাবে আছি আমি এই রাজ্যে, সেখানটায় স্বাভাবিকভাবেই মানুষের সঙ্গে সরাসরি আমার একটা যোগাযোগ কন্টিনিউয়াস আছে। আরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে যাব, প্রতিদিনই প্রায় দেখাতে হয়, কারণ দেব আর হিরণ, দেব ভার্সেস হিরণ একেবারে আজকে ঢোল করতাল নিয়ে নেমে পড়লেন হিরণময় চট্টোপাধ্যায়, বিজেপি প্রার্থী ঘাটালের। ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু হাতিয়ার দেবের, সেই মাস্টার প্ল্যান হয়ে যাবে 2024-এই। সেই মাস্টার প্ল্যানের বিরুদ্ধে কতটা লড়াই করতে পারবেন, সেই প্রতিশ্রুতি বিরুদ্ধে লড়াই করতে পারবেন হিরণময় চট্টোপাধ্যায়, সেটা তো সময়ই বলবে। কিন্তু প্রচারে কোনো খামতি রাখছেন না হিরণ চট্টোপাধ্যায়। কি বললেন দেখুন। দেখেছেন কখনো আপনার দীপক অধিকারীকে কখনো দেখেছেন? এই গ্রামে কখনো দেখেছেন? এই গ্রামে কখনো দেখেছেন দীপক অধিকারীকে? কখনো দেখেছেন? দেখুন কাউকে দেখেননি। তো এইটা হলো দীপক অধিকারীর সন্ত্রাস। গ্রামকে গ্রাম সন্ত্রাস করেছে, গ্রামকে গ্রাম ভোট লুটেছে। দীপক অধিকারীর সন্ত্রাস দেখুন, দীপক অধিকারী, এটা প্রত্যেকটা জবাব দিতে হবে আপনাকে।
দেবের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করলেন হিরণময় চট্টোপাধ্যায়। দেবও কিন্তু পাল্টা প্রচার চালিয়ে যাচ্ছেন। আর এই মুহূর্তে দেখাবো দেবরাজ বর্মন, জলপাইগুড়িতে তিনি সিপিআইএম প্রার্থী, বাম সমর্থনে সিপিআইএম প্রার্থী, তিনিও প্রচার সারলেন আজকে। ওখানেও বৃষ্টিতে টোটোতে চড়ে, বৃষ্টির মধ্যেই টোটোতে চড়ে দেবরাজ বর্মন তিনি প্রচার সারলেন। দেবরাজ বর্মন কি বলছেন দেখুন। আমরা বামপন্থীরা সারা বছরই সবসময় মানুষের পাশে থাকি, তাতে ঝড় বৃষ্টি আমাদের তাতে বাধার সৃষ্টি হয় না, মানুষের কাছে আমরা সবসময় থাকি। আরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র কোথায়? বিষ্ণুপুর। তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে লড়ছেন, আর লড়তে গিয়ে কখনো রান্না করছেন, কখনো চপ ভাজছেন। চপটা ছাড়ার ছবিটা দেখিনি যদিও, কিন্তু তিনি চপটা ভাজছেন। দেখুন, সুজাতা মণ্ডল বিষ্ণুপুরের প্রার্থী, তৃণমূল প্রার্থী, কখনো চপ ভাজছেন, কখনো রান্না করছেন। ভোট বড় বালাই না, এই যে মাখাচ্ছেন চপটা, বেগুনির মতোই লাগছে, বেশ খাওয়া দাওয়া হচ্ছে। দেখুন সুজাতা মণ্ডল, এর আগে রান্নার ছবি আমরা দেখিয়েছিলাম, সেই রান্নার ছবির সঙ্গেও আবার চপ ভাজা, বেগুনি ভাজা, এই সমস্ত দেখছেন আপনারা। এই দেখুন সৌমিত্র খাঁ কিন্তু তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে লড়াই। এবার দেখুন, না ঠিক মতো ছাড়া হলো না কড়াইয়ে, আসলে উপর থেকে ফেলে দিলেন। কড়াইয়ের গা দিয়ে ফেলতে হয়, যাই হোক ঠিক আছে। ভোটের বাজারে এইসব তো চলবেই, এত কিছু দেখলে হবে? মানুষ তো যথেষ্ট খুশি, ভাগ বাজাচ্ছেন। কি বললেন সুজাতা মণ্ডল দেখুন। দেখুন, আমি বাঙালি তো, আমাদের চপ মুড়িটা হচ্ছে আমাদের সন্ধ্যেবেলা সবার বাড়ির একটা কমন খাবার। এটা সন্ধ্যে হয়ে এসছে, চায়ের সাথে তা চাই, তাটা কি হয় চপ নাহলে তেলে ভাজা। তো আজকে আমার নিন্দাস ঘরের মাঠে আজকে মনে হলো একটু চপ ভাজি। ঢাক বাজিলেই না দুর্গাপুজোর কথা মনে পড়ে। তাই কোথাও আমাদের কাছে না ভোট একটা উৎসব, মানুষের সঙ্গে থাকার গণতন্ত্রের উৎসব, তাই একটু ঢাক বাজালাম। আরো একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র মথুরাপুর কেন্দ্রে বাপি হালদার, তৃণমূল প্রার্থী, তিনিও প্রচার সারলেন। বাপি হালদার, মথুরাপুর, এটা একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। কি বললেন বাপি হালদার দেখি। আজকের আপনারা জানেন যে দোলের উৎসব অলরেডি চলছে, বিভিন্ন মন্দিরে বিভিন্ন ধর্মীয় স্থানে পূজা অর্চনার কাজ চলছে। এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই, এটা বাংলার কৃষ্টি সংস্কৃতি। কতটা আশাবাদী? 100% আশাবাদী, 100%। একজন আবির খেললেন? আবির খেলা বললাম তো, কৃষ্টি সংস্কৃতি বাংলার ঐতিহ্য পরম্পরা। আরো একটি গুরুত্বপূর্ণ শুধু নয়, হেভি ওয়েট কেন্দ্র, আজ থেকে নয় বহু বছর ধরে যাদবপুরে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ প্রচার সারলেন, পুজো দিলেন প্রথমে, তারপর প্রচার সারলেন। এখানে সৃজন ভট্টাচার্যকে আমরা প্রায় প্রতিদিন দেখাই, সিপিআইএম প্রার্থী, তার প্রচার। এবং অনির্বাণ গঙ্গোপাধ্যায়, তিনি বিজেপির প্রার্থী। সায়নী ঘোষ তৃণমূলের যুব সভাপতি, তিনি অলরেডি লোকসভার ক্যান্ডিডেট হয়েছেন, তৃণমূলের ক্যান্ডিডেট হয়েছেন। প্রচার সারলেন হুড খোলা গাড়িতে, এবং তার আগে পুজো দিলেন। সায়নী ঘোষ কি বললেন দেখুন। বিভেদকামী একটি বঞ্চনাপ্রবণ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ লড়াই করছে। সেখানে দ্য ফাইট ইজ ডিরেক্টলি বিটুইন দিদি অ্যান্ড মোদি। এবং পশ্চিমবঙ্গে মোদির গ্যারেন্টি বলে কিছু নেই। যদি মানুষের কোনো ভরসা থাকে তাহলে সেটা হচ্ছে দিদির গ্যারেন্টি। তবে সায়নী ঘোষ 3 বছর ধরে মাটি কামড়ে রাজনীতি করছে। যাদবপুরের মানুষের এইটুকু ভরসা রয়েছে যে সায়নী ঘোষকে তারা 24 ঘন্টা তাদের পাশে পাবে। আর আমরা এর আগে লকেট, রচনা, সবার তো প্রতিদিনই প্রায় দেখাই। আজকে দেখুন মনোদীপ ঘোষ, সিপিআইএম প্রার্থী হুগলিতে, তাঁরও লড়াইটা যথেষ্ট কঠিন, কারণ লকেট অলরেডি সাংসদ হয়ে নির্বাচিত হয়েছিলেন প্রার্থী হয়ে। এবার রচনা বন্দ্যোপাধ্যায়, আরও এক টিভি তারকা, আর এবার মনোদীপ ঘোষ সিপিআইএম প্রার্থী। মানুষের কি মন জয় করতে পারবেন? কি বললেন মনোদীপ ঘোষ একবার দেখাই। মানুষের কাছে আমরা যাচ্ছি, মানুষের মধ্যে সারা ভালো। সেলিব্রিটি দেখুন, এটা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের ব্যাপার, তারা তাদের প্রার্থী করবে। মানুষের জীবন জীবিকা, রুটি রুজির সংগ্রামে লড়াইয়ের মধ্যে ছিলাম, এবং আমরা সেই লড়াইয়ের মধ্যে দিয়ে নির্বাচন একটি রাজনৈতিক সংগ্রাম, ফলে সেই রাজনৈতিক লড়াই আমরা আছি। আর রচনা বন্দ্যোপাধ্যায়ের কথা কিছুক্ষণ আগেই বলছিলাম। রচনা বন্দ্যোপাধ্যায় তো প্রতিদিন প্রচার করছেন, এবং প্রত্যেক প্রার্থী কিন্তু প্রতিদিনই প্রায় কোথাও না কোথাও পুজো দিচ্ছেন, পুজো দিয়ে প্রচার সারছেন, বামেরা ছাড়া। আর আজ রচনা বন্দ্যোপাধ্যায় আজকে পুজো দিলেন, তিনি পুজো দিয়ে প্রচার শুরু করলেন।
বেচারাম মান্না প্রতিদিনই সঙ্গে থাকছেন, তার সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় হুগলির তৃণমূল প্রার্থী। হুডখোলা গাড়িতে করেও প্রচার সারলেন, জনসংযোগ সারলেন। আর শ্রীরামপুরে কিছুক্ষণ আগে দেখালাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দীপশিতা ধরের প্রচার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অনেকদিন পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পেলাম প্রচারের ময়দানে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুজো দিলেন এবং পুজো দিয়ে শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী এবং যথেষ্ট অভিজ্ঞ সাংসদ, অভিজ্ঞ রাজনীতিক, তিনি আজকে পুজো দিয়ে প্রচারে বেরোলেন। শনিবার সপ্তাহের শেষ দিন, কালকে তো আরও জমবে প্রচার, কারণ রবিবার ছুটির দিনে যত সম্ভব বেশি মানুষের কাছে যাওয়ার চেষ্টা করবেন যে কোনো দলের প্রার্থী। রবিবারে বাড়িতে থাকবেন মানুষ, আর বাড়িতে ব্যালকনিতে ভিড় হবে বিভিন্ন নেতা, বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন প্রার্থীর এই জনসংযোগে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখুন শ্রীরামপুরের প্রার্থী। আর এবার মালদা দক্ষিণে চলে যাব। মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী, তিনি ভোট প্রচারে নেমেছেন। তিনি মালদা দক্ষিণের প্রার্থী, পুজো দিলেন, তিনিও পুজো দিলেন, পুজো দিয়ে প্রচারে নামলেন। মালদা দক্ষিণের প্রার্থী কি বলছেন দেখি। মা জহরার কৃপা সবাই প্রার্থনা করতে আসেন। আমিও লোকসভার নির্বাচনে উত্তীর্ণ হয়েছি, তাই আমি সেখানে মায়ের কাছে কৃপা প্রার্থনা করতে এসেছিলাম। কি আশা করছেন? মা জহরার কৃপায় আমার মনে হচ্ছে এবার মা আমাদের তরি পার করে দেবেন, এরকম মনে হচ্ছে। এখন মা ঠিক করবেন কি করবেন। দিলীপ ঘোষ রঙিন ক্যারেক্টার সব সময়। দিলীপ ঘোষ কি প্রার্থী হবেন, এই জল্পনা এখন এ রাজ্যের আকাশে বাতাসে। দিলীপ ঘোষও কি টেনশনে? আজকে তো দেখে মনে হলো না কোনো রকম টেনশনে। মেদিনীপুরে কি জুনমালিয়ার বিরুদ্ধে দিলীপ ঘোষ, এই নিয়ে এখন জল্পনা তুঙ্গে। আজকেই হয়তো প্রার্থী ঘোষণা হবেন, কি হবেন না সে তো ভবিষ্যৎ বলবে। কিন্তু আজকে সকালে একেবারে ইকো পার্কে, এই নিউ টাউনের ইকো পার্কে হোলিতে মাতলেন তিনি। সকালবেলায় মর্নিং ওয়াকে যান, মর্নিং ওয়াকে গিয়ে আজকে হোলিতে মাতলেন। দেখুন একেবারে রঙিন দিলীপ ঘোষ।